আজকে সকালের জন্য এনেছি একেবারে ইউনিক একটা রেসিপি, নরম তুলতুলে পাউরুটি, যার মধ্যে থাকবে দারুণ স্বাদের আলুর পুর। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই দারুণ, আর বানাতেও কিন্তু খুব সহজ। তাহলে চলো, কতটা সহজে বানিয়ে নেওয়া যায় এমন এক আলুর পুর ভরা স্পঞ্জি হোমমেড পাউরুটি। নমস্কার, আমি অন্নপূর্ণা। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো এই পাউরুটি বানানোর জন্য একটা বড় পাত্রে বেশ কিছুটা ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে মিশিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি, আর দিলাম 1 চামচ ইস্ট। ময়দার সঙ্গে ইস্ট, চিনি আর নুনটা ভালোভাবে মিশিয়ে নিলাম, যেন সব উপকরণ একসাথে ভালোভাবে মেশে। এবার একটু একটু করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নিচ্ছি, যতক্ষণ না ডোটা নরম আর মসৃণ হয়। ডোটা তৈরি হয়ে গেলে শেষে দিলাম একটু তেল, আর সেটা ভালোভাবে মেখে একটা প্লেটে ঢেকে রেখে দিলাম। এবার এটাকে রেখে দিলাম 1 ঘন্টার মতো। এই সময় ইস্ট ধীরে ধীরে কাজ করবে আর ডোটা ফুলে উঠবে। এদিকে আলুর পুর তৈরি করে নিই। একটা কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে তাতে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে তাতে মিশিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর কিছু কারি পাতা। সবটা একটু ভেজে নেব। এরপর তাতে যোগ করলাম সেদ্ধ করে রাখা ম্যাশ করা আলু আর পরিমাণ মতো নুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা পুর তৈরি করে নিলাম, আর এই পুরটাকে ঠান্ডা হতে দিলাম কিছুক্ষণ। 1 ঘন্টার পর দেখলাম ডোটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে। এখন এই ডোয়ের থেকে বড় বড় লেচি কেটে নেব। আমার এখানে 5টা লেচি হয়েছে। যাই হোক, প্রতিটা লেচি এভাবে টেনে টেনে একটু বড় করে নেব। ঠিক এইরকম ভাবে। তার মাঝেই আলুর পুরটা দিয়ে দেব। তারপর চারিদিক থেকে মুড়িয়ে গোলাকার সাইজ করে নেব। ঠিক এমন ভাবে। পুর যেন বাইরে বেরিয়ে না আসে, সেটা একটু খেয়াল রাখলেই হলো। এইভাবে আরও একটাও এরকম ভাবে করে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে লেচিগুলো ছেড়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট রেখে ফুটতে দিলাম। লেচিগুলো ফুলে উঠলে বুঝে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে ঢেকে রেখেও করা যায়, তবে আরও তাড়াতাড়ি ফুলে ওঠে। যাই হোক, জল থেকে তুলে একটু ঠান্ডা হতে দিলাম। এখন একটা তাওয়া গরম করে তাতে বাটার ব্রাশ করে নিয়েছি। এবার সবকটা পুর ভরা পাউরুটিগুলো দিয়ে ভালো করে সেঁকে নেব। উপরে একটু সাদা তিল দিয়ে গার্নিশ করলাম, যাতে দেখতে সুন্দর হয়। এবার দেখো, একদম দোকানের মতো পাউরুটি তৈরি হয়ে গেছে। পাউরুটির 2 পাশটা খুব সাবধানে সেঁকে নেব, যাতে খুব বেশি লাল না হয়ে যায়। এবার দেখো, একদম দোকানের মতো পাউরুটি তৈরি হয়ে গেছে। চলো এবার একটা কেটে দেখি ভেতরটা। দেখো কত সুন্দরভাবে পুরটা বসে আছে, আর বাইরের দিকটা একেবারে সফট আর তুলতুলে। খেতে কিন্তু দারুণ লেগেছিল, আর বাড়িতেই বানানো, তাই একদম স্বাস্থ্যকর।